গ্রামের পূর্ব দিকে একটা পুরনো ভয়ানক পুকুর। পুকুর পাড়ে কয়েকটা নারিকেল গাছ, একটা নড়বড়ে পুরনো বাঁশের সাঁকো, আর তার পাশেই 4 জন কিশোর কিশোরী বন্ধু, সৌভিক, রুদ্র, রাজু আর রূপা। ওরা একসাথে বসে গল্প করছে। স্কুল ছুটি হয়ে গেছে প্রায় ঘন্টাখানেক আগে। এখন প্রায় আঁধার হয়ে আসছে, তাই আকাশে কালো কালো হালকা কিছু মেঘ, সাথে ঠান্ডা হাওয়াও বইছে। তোরা শুনেছিস পুকুর পাড়ে ওই ভুতুড়ে বাড়ির খবর? ওই যে কিনা পুকুরের ধারের বাড়িটা, যেটা এখন ভেঙে পড়েছে আর কেউ থাকেও না। হ্যাঁ, গ্রামের সবাই নাকি বলে প্রতিদিন রাত 12টার পর ওই বাড়ির জানালায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, একদম সাদা কাপড়ে, চুল এলোমেলো। কোনো মানুষকে দেখতে পেলে তাকে ডাকে, আর তার ডাকে যে যায় তাকে নাকি মেরে ফেলে। আমিও তো শুনেছি এই রকম কথা। ওটা ছিল জমিদারের মেয়ের আত্মা। বিয়ের আগের রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। গল্প তো অনেক শুনলাম, এবার যদি সাহস থাকে চল আমরা নিজেরাই গিয়ে দেখি ওই বাড়ির ভেতরে সত্যি ভূত আছে নাকি শুধু মিথ্যে গল্প গাঁজাখুরি। তাহলে সত্যি যাবি ওই বাড়িতে আজ রাতে? কেন রূপা, ভয় লাগছে নাকি? তোর তো আবার ভূতের ভয় বেশি। ভয় পাই না, কিন্তু ওই জায়গাটা ভালো না, গ্রামের সবাই বারণ করে। তাই তো বলছি, আজ 4 জনে যাব, গিয়ে দেখব সত্যি এই বাড়িতে ভূত আছে নাকি না সবাই গাঁজাখুরি বলে বেড়ায়। সৌভিক, রুদ্র, রাজু আর রূপা 4 জন বন্ধুই ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে একই সাথে মিলেমিশে বড় হয়েছে। এই গ্রামে তাদের নাম সবাই জানে, চঞ্চল, কৌতূহলী আর একটু বেপরোয়া। প্রতিদিন সন্ধেবেলা স্কুল শেষে তারা চলে আসে পুকুর পাড়ের সাঁকোর ধারে এই মাছায়। সেখানে গল্পের ফাঁকে হাসি, খুনসুটি আর মাঝে মাঝে ভয়ঙ্কর ভূতের গল্প। আজও ঠিক তেমনই সন্ধ্যা। আকাশে আকা পড়েছে, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। আশপাশটা একেবারে ফাঁকা, আর আজ বাকি বন্ধুরা কেউ আসেনি। একা বসেছিল 4 জনে। হঠাৎই কথার মাঝখানে উঠে আসে সেই পুকুর পাড়ে ভাঙা বাড়িটার নাম। একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, যেটা ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে ভয়ানক সব কানাঘুষি। লোকের মুখে শোনা যায় ওই বাড়িতে রাত হলেই জ্বলে ওঠে আলো, কেউ ঘরের ভেতর কাঁদে, আর কেউ নাকি ডাকে, ভিন্ন ভিন্ন সুরে করে ডাকে, যে যায় আর ফিরে আসে না। সৌভিক, রুদ্র, রাজু আর রূপা, তাদের চোখে ভয় নেই। তারা এসব কথায় হেসে উড়িয়ে দেয়, বরং এসব ভূতের গল্প শুনে তাদের কৌতূহল আরো বাড়ে। আজ তারা সিদ্ধান্ত নেয় নিজেরাই দেখে আসবে সত্যি কোনো ভূত আছে কি নেই। 4 জনেই হাতে হারিকেন নিয়ে রওনা দিয়েছে সেই ধ্বংস হওয়া বাড়ির দিকে। চারপাশ নিস্তব্ধ, ফাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলেছে তারা। রাস্তার পাশে বিশাল ঝোপঝাড় আর বাতাসের শশ শব্দ, ঝিঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে কোলা ব্যাঙের চিৎকার। বাতাসে হঠাৎ করেই ঠান্ডা আর ভারী একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। ভূষিক হালকা কাঁপতে 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 বলে, এই রাস্তা দিয়ে তো দিনের বেলাতেও লোক হাঁটে না, আর আমরা যাচ্ছি এই কালো অন্ধকারে। ভূত থাকলে তো ভালোই, সামনাসামনি দেখা যাবে। ভূতের গল্প শুনে শুনে আর কত কাল চলবে বলো? রূপা কিছু বলে না, তার চোখে ভয়, কিন্তু পা থামে না। এক অজানা টানে সে এগিয়ে চলে সেই বাড়ির দিকে, যেখানে হয়তো সত্যি কেউ অপেক্ষা করে আছে শুধু ওদের জন্য। ভৌশিক, হারিকেনগুলো ঠিক করে এনেছিস তো? ভিতরে ঢোকার পর যদি তেল ফুরিয়ে যায় তাহলে কিন্তু বের হওয়া মুশকিল হবে। আরে না না, টেনশন কিসের? কাল রাতেই আমি তেল দিয়ে হারিকেনটি ঠিক করে তেল দিয়ে ভরে রেখেছি। চল চল চল, নির্ভয়ে চল। ভৌশিক, রাজু, একটা কথা বলি শোন। ভেতরে ঢোকার আগে আরেকবার ভেবে দেখ, এই জায়গাটা ঠিক স্বাভাবিক নয়। আমি বলছি এখানে কিছু একটা গড়বড় আছে, আমাদের বিপদ হতে পারে। আরে এত ভয় পাচ্ছিস কেন? আমরা 4 জন একসাথে আছি, আরে ভয় পাওয়ার কিছু নেই। চল চল। তারা 4 জন ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো সেই অভিশপ্ত ভুতুড়ে বাড়ির সামনে।
ঘোর অন্ধকারে চারিদিক নিঝুম নিস্তব্ধ। আশেপাশে কোনো যেন মানুষের চিহ্ন নেই, এমনকি ঝিঝি পোকার একটি ডাকও শোনা যাচ্ছে না। চারজনের চোখে ভয় স্পষ্ট, কারো মুখে কোনো কথা নেই। তারা চারপাশটা ভালো করে তাকিয়ে দেখল সামনে দুটো তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন পাহারা দিচ্ছে তার। হাওয়ায় গাছের ডাল দুলছে ভয়ঙ্কর ভাবে। এক মুহূর্তে গাছ ঝমঝম করে উঠল, যেন দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। বাড়ির সামনে ভাঙা কাঠের দুলনাটা বাতাসে অল্প অল্প দুলছে। হঠাৎ রূপা ফিসফিস করে বলে ওঠে, ওই আমার কেমন অস্বস্তি লাগছে। এই জায়গাটায় কিছু একটা গন্ডগোল আছে। আমি সেটা বুঝতে পারছি। আমাদের ভেতরে যাবার ঠিক হবে না। রূপা, আমরা ভাবতাম তুই খুব সাহসী, কিন্তু তুই যে একেবারে ভিতর ডিম। তুই আমার সাথে চল, ভিতরে কিছু নেইলে। চারজন ধীরে ধীরে কাঠের দরজাটা খুলে বাড়ির ভেতরে পা রাখল। মেঝেতে ধুলো জমে আছে, বাতাসে একটা পোড়া কিছুর গন্ধ, পুরনো ছাই, পোড়া কাঠ আর কিছু একটা পুঁচে যাওয়ার মতো গন্ধ। ঘরের দেয়ালগুলোতে পুরনো সব ছবি, জমিদার পরিবারের স্মৃতি। কিছু ঝুলে আছে, কিছু আবার পড়ে আছে মেঝেতে, কাঁচ ভাঙা, ফ্রেম পোড়া। তারা চারজন আলাদা হয়ে আলতো পায়ে এদিক ওদিক হাঁটছে। এমন সময় হঠাৎ রূপা খেয়াল করল, ঘরের ভেতরে কেউ একজন হেঁটে হেঁটে যেতে যেতে যেন অদৃশ্য হয়ে গেল। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। রাজু, আমি কিছু দেখেছি। একটা ছায়া গেল ওই ঘরের দিকে। কই, কোথাও কেউ নেই তো। তুই এখানে কাকে দেখলি? আমি একটু আগেই দেখলাম এক মহিলা ঘরের ভেতরে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে হাওয়ার মতো মিলিয়ে গেল। রূপা সামনের ঘরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবাই তাকে অনুসরণ করে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই খোলা দরজার দিকে। কয়েক সেকেন্ড আগে ও সেখান থেকে কেউ হেঁটে গিয়েছিল। রূপা, তুই সত্যি বলছিস এখানে কেউ ছিল? আমি সত্যি বলছি। আমি একটা বউকে দেখলাম আমার সামনে দিয়ে হেঁটে যেতে যেতে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। সাবধান হয়ে থাক সবাই। এই বাড়িটা দেখতে যতটা আজগুবি ভেবেছি ঠিক ততটা নয়। কিছু একটা রয়েছে। তাহলে চল না এখান থেকে পালাই। আমার খুব ভয় করছে। আর একটু অপেক্ষা কর, তারপর চলে যাব। তারা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরের দিকে। দরজার কপাটটা হাত খোলা। হালকা ঠান্ডা বাতাস আসছে ভেতর থেকে, আর ভেসে আসছে কারো নূপুরের শব্দ, যেন ভেতরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। ভৌশিক কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দরজাটা ঠেলল। একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ধীরে খুলে গেল পুরনো কাঠের কপাট। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বিছানা, আর বিছানার একপাশে পড়ে রয়েছে একটা কঙ্কাল। বিছানায় কেউ একসময় পড়ে মরেছিল, আমি শিওর। না না, এটা খেলা না। এই বাড়িতে কিছু একটা আছে। ও চায় না আমরা এখানে থাকি। ও আবার জেগে উঠেছে, আমাদের কাউকে ছাড়বে না। তারা পালাতে যাবে, ঠিক তখনই ঘরের জানালার কাছে হঠাৎ দেখা গেল একটা মুখ, সাদা, পোড়া, দগদগে, চোখের জায়গায় একেবারে কালো গর্ত, আর ঠোঁটে এক ধাক্কা বিকৃত হাসি। চারজনে একসাথে চিৎকার করে পিছিয়ে আসে। হঠাৎ করে দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। এটা কি হলো? কি দরজা বন্ধ করলো হে? হঠাৎ করে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটা পোড়া গন্ধে গোটা ঘর ভরে উঠেছে। চারজনই দরজায় ধাক্কা মারতে লাগলো, কিন্তু দরজা খুলতে পারল না। সবার কানে ভেসে আসছে একটা মেয়ের কান্নার শব্দ। কে আছেন? দয়া করে আমাদেরকে যেতে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কোনো দিন আসবো না। তোরা কেন এসেছিস আমার ঘরে? তোরা জানিস না আমি এই ঘরেই থাকি? তোরা আমাকে কেন বিরক্ত করতে এসেছিস? আমি তোদের কাউকে ছাড়বো না।